এমন নামাজি আমার দেশে আছে, সুদও খায়, নামাজও পড়ে, হজেও যায়, বনের সম্পত্তিও মেরে খায়। আছে না নাই? বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো অভয়নগরে নাই। চেয়ারম্যান সাহেব ভালো জানবেন, রিপোর্ট তো ওনাদের কাছে বেশি আছে, জনপ্রতিনিধি না ওনারা। বনের সম্পত্তি নিজের জন্ম যে মা থেকে হয়েছে, ওই মা থেকে বনের জন্ম হয়েছে, বনের সম্পত্তি যে মেরে খেতে পারে যে ভাই, সে কি জনগণের সম্পত্তি রাখবে কিছু? আসতে করে রাখবে? বনের সম্পত্তি দেয় না। বাবা ইন্তেকাল করেছেন, এক যুগ, কয় যুগ? এক যুগ, সম্পত্তি বুঝে দেয় না। বোন আসে, মুখ বাঁকা করে কথা বলে আর বলে নিবি যখন, ওই যে গাঙের পাশে, বিলের পাশে জমি উঠে যা নেই, মানে এমন জমি দেখায় দেয় যে জমিতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বহু বনের সম্পত্তিগুলো জমিতে ধান লাগায়, ধান লাগায় গোলা ভরা করে ধান, বছরে বছরে ওমরায় চলে যায় ধান বেচে টাকা দিয়া। আপনি বনের সম্পত্তি মেরে খেলেন, আপনি হজ করলেন, কপাল কালো বানালেন, এত কিছু করলেন আপনি, কিন্তু আপনি যে অবৈধ হারাম পন্থা অবলম্বন করে বনকে ঠকিয়ে দিয়ে আপনি যেগুলো করলেন, আপনার কোনো কাজে আসবে না। আমার বন্ধুগণ, আবার কিছু ভাই আছে দেখবেন, বনদেরকে পাম্পন দিয়া জামতলার মিষ্টি খাওয়ায়। কোন তলা? হুজুর কিন্তু সব খবর রাখে, কোন জায়গায় কোন মিষ্টি গোটা দেশে আমরা জানি তো। জামতলার মিষ্টি খাওয়ায়, বনকে পাশে রেখে বলে, বোন রাগ কইরো না, আমরা তো তোমার ভাই, তুমি তো সম্পত্তি পাও, কিন্তু বোন তো তুমি আমার একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, মানে শয়তান সরাসরি ওর কাছে ওহী নাজিল করছে। আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। সমস্ত হারামকে বর্জন করতে হবে, সমস্ত ফাঁকিবাজি বন্ধ করতে হবে, লেনদেনটাকে ঠিক রাখতে হবে, ওয়াদাকে ঠিক রাখতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। যদি আপনার সেন্স, আপনার বিবেক যদি বলে আপনি কারোর প্রতি জুলুম করেন নাই, ফাঁকি দেন নাই, অন্যায় করেন নাই, আপনি নিজেই বলতে পারবেন আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। বান্দা নিজেই বলতে পারবে এটা। আমার ভাইয়েরা, যারা নামাজি হবে প্রকৃত, তারা এমনটা করতে পারে না। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। তার শাসন আমলে তিনি যখন 40টা রাষ্ট্রের যখন রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়া তিনি চালান। তার কুঠির ঘর ছিল। একদিন তিনি করলেন কি, রাষ্ট্রের পক্ষ থেকে তিনি এক বোতল তিনি মধু পেয়েছেন। মধু নিয়ে বাড়িতে এসে বউকে বললেন, বউ আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, আমি সহ আমার যারও 4 জন প্রতিবেশী আছে, 5 জনের মধু এই জায়গায় আছে, 5টা সুন্দর করে সমান ভাগ করবি, ভাগ করে একটা অংশ আমাদের জন্য রেখে সমান 4 ভাগ করে 4 বাড়িতে দিয়ে আসবে তুমি। বউয়ের হাতে মধু হস্তান্তর করার সঙ্গে সঙ্গে বলছেন, বউ আমার, মন খারাপ করো না, মধুর বোতলটা আমাকে আবার ব্যাগ দিয়ে দাও। তিনি আবার ফেরত নিলেন। বউটা মন খারাপ করলেন, হারে আমার স্বামী আমাকে বিশ্বাস করলো না। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেন মধুর বোতল ব্যাগ করলেন, হাতের মধ্যে নিলেন। দেখেন, সেই মধুর বোতলটা নিয়ে তিনি চলে গেলেন এক প্রতিবেশীর ঘরে। ঘরে গিয়ে বলছেন, শোনো মধু, শোনো আমার প্রতিবেশী, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, মধুটাকে সমান 5 ভাগে ভাগ করে তুমি একটা অংশ নিয়া আমাকে একটা অংশ দিয়া সব প্রতিবেশীর ঘরে ঘরে মোট 5টা সমান ভাগে ভাগ করে দিয়ে দিবা, আমি তোমাকে দায়িত্ব দিলাম। সাইয়েদনা ওমর ফারুকের হাতে তার অংশ দিয়ে গেল। মধুর বোতল হাতের মধ্যে নিলেন, মধুর বোতল হাতের মধ্যে নিয়ে বউয়ের সামনে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার, মন খারাপ করো না, আল্লাহর কসম করে বলি আমি তোমার উপরে মনক্ষুণ্ণ হই নাই, তোমাকে সন্দেহ করি নাই। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার ছেলে মেয়ের রান্না বান্না কাপড় চোপড় ধোয়ার ব্যবস্থা করো। আমার জন্য বিশাল বড় সহায়ক হয়ে যায়, তুমি আমার ফ্যামিলির সমস্ত দায়িত্ব পালন করো, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু বউটা রাগ করে বলেন, আপনি আমারে ভালোবাসেন তো আমারে সন্দেহ করেন কেন? কি কথা বোঝেন নাই? এরকম কি হয় না? এরকম হয় না? আজ থেকে এরকম কি হয় না?
আপনি মানে সন্দেহ করেন কেন? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কি লাগে না? একটু লাগে। লাগলেই তো মোহাব্বত বাড়ে। লাগার মাত্রা যদি ঠিক থাকে মোহাব্বত আরো বাড়তে থাকে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলছে যে কোনো সময় আজান হয়ে যাবে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বউ আমার শোনো, আমি তোমার কাছ থেকে মধুর বোতল তোমাকে সন্দেহ করে নেই নাই, ওজনে কম বেশি দেবে তাও ভাবি নাই, কিন্তু মধু আমি যখন তোমার কাছ থেকে ফেরতটা নিয়ে যখন অন্যজনকে দায়িত্ব দিয়েছি, কেন? এর কারণটা হলো, হেতুটা হলো, এই মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলা ঠিক আছে, তুমি যখন ভাগ করতে যাবে তোমার হাতের স্পর্শ লাগবে। অন্তত তোমার হাতের মধ্যে 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু তোমার হাতের মধ্যে বেশি লেগে যাবে। এই 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি প্রতিবেশীর কাঁধে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত মিলবে কি এমনি এমনি? এমনি এমনি জান্নাত মিলবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের তিনি প্রধান ব্যক্তি। এক কার্টুন ভরা খেজুর চলে আসছে রাষ্ট্রের। তার ছোট্ট ছেলে, নাবালক ছেলে গিয়ে দৌড় মেরে গিয়ে কার্টুন থেকে একটা খেজুর তুলে নিয়ে মুখের মধ্যে তুলে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক মুখের মধ্যে নখ ঢুকায় খেজুরটা বের করে বলেন, মার কোলে চলে যা, এই জায়গা থেকে খেজুর খাওয়া যাবে না। পাঠায়া দিলেন। সন্তানের কান্না দেখে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, একটা খেজুরই তো সে তার মুখে নিয়েছিল, আমরাও তো খেজুর অংশে পাবো, আপনি তার মুখ থেকে খেজুর বের করে নেওয়ার কি দরকারটা ছিল? সে তো কান্নাকাটি করে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী শোনো, আমরাও খেজুর অংশে পাবো, কিন্তু যে খেজুরটা সে মুখে নিয়েছে ভাগে যে ওই খেজুরটাই মিলবে তার গ্যারান্টি কি? এই জন্য আমি আগে দিতে দেই নাই। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শীতকাল, শীতের সময় প্রচন্ড ঠান্ডার ভিতরে সাইয়েদনা আলী রাতের বেলা থরথর করে কাঁপতেছেন। একজন খলিফাতুল মুসলিমিন পাশে হাজার হাজার কম্বল স্তূপ করা, রাষ্ট্রের কম্বল জনগণের মাঝে এটা বিতরণ করা হবে। আলীকে বলা হলো, আলী শীতের কারণে থরথর করে কাঁপো, তুমি হলে রাষ্ট্রপ্রধান, এই যে কম্বলগুলো আছে কম্বল একটা গায়ে দিলে হয় না? সাইয়েদনা আলী বলছেন, শোনো আলী, এমন একটা জায়গার খলিফা, আমি এই জায়গায় যদি একটু এলোমেলো করি সব এলোমেলো হয়ে যাবে। এই যে কম্বলগুলো দেখতে পেতেছো রাষ্ট্রের কম্বল, আমি হয়তো একটা অংশে পাবো, ভালো কথা, কিন্তু যে কম্বলটা আমি রাত্রে পরবো কালকে সকালবেলা বন্টন হবে। যে কম্বলটা আমি আজকে পরলাম সেই কম্বলটা আমার ভাগে আসবে, তার গ্যারান্টি কি তোমরা দিতে পারবা না কি? কেনা আমি আলী ভাগের আগে কোনো কম্বল ব্যবহার করব না। যেরকম সুবহানাল্লাহ। নামাজি বান্দা এমন হবে, নামাজি বান্দা এমন হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসক, নিজের জন্য ঘোড়া প্রয়োজন, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে নিয়ে টাকা লেনদেন কমপ্লিট করে ফেলেছেন, টাকা দিয়েছেন, ঘোড়াও নিয়েছেন। 2 মাইল 3 মাইল তিনি ঘোড়া দাবড়াইছেন। ঘোড়া যখন চালাইছেন, চালাইতে নিয়ে হঠাৎ করে ওই কেনা ঘোড়ার 4টা পায়ে নষ্ট হয়ে গেল, অকেজ হয়ে ঘোড়া বসে গেছে। ওমর ফারুকের রাগ উঠে গেছে। ঘোড়াওয়ালাকে ডাক দিয়ে বলে, ও ঘোড়া বিক্রেতা, আমি তোমার কাছে টাকা দিলাম, আমি ঘোড়া নিলাম, আমাকে এমন ঘোড়া দিলে যে ঘোড়াটা অকেজ ঘোড়া, অসুস্থ ঘোড়া, তুমি আমাকে এই ঘোড়া দিছো কেন? আমি এই ঘোড়া নেব না। সঙ্গে সঙ্গে বলতেছে, ঘোড়াওয়ালা বলতেছে, ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছিলাম সেটা সুস্থ ঘোড়া দিয়েছিলাম, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আমি আপনার কাছ থেকে টাকা বুঝে নিয়েছি, আপনি আমার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন, আপনার মালিকানায় চলে গেছে, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই। ওমর ফারুক খেপে গিয়ে বলছে, তুমি আমার সঙ্গে এগুলো কেন করছো? আমাকে তুমি ধোঁকা দিচ্ছ কেন? এই ঘোড়া আমি নেব না। এখন ওই ঘোড়াওয়ালা বলতেছে, ঠিক আছে, আপনার কথাও ঠিক, আমার কথাও ঠিক, আবার আপনার কথাও বেঠিক, আমার কথাও বেঠিক, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে যাই। কে কয়?
কে বলে? কে বলে? রাষ্ট্রপতি, খলিফা বলেন না, একজন ঘোড়াওয়ালা বলে। একজন ঘোড়া বিক্রেতা বাজারে নিয়ে আসছে ঘোড়া বিক্রি করার জন্য। ঘোড়াওয়ালা বলতেছে খলিফার বিরুদ্ধে, চলেন আদালতে চলেন, আপনারটাও ঠিক নাই আমারটাও ঠিক নাই, চলেন। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে চলো, আদালতেই চলো, যাই। চলে গেছেন, লোকাল আদালতে গেছেন। তা আদালতের যিনি বিচারপতি, জাস্টিস, তিনি চেয়ারে বসা। সাইয়েদনা ওমর ফারুককে দেখি লাফ মেরে দাঁড়ায় গেছে। বলতেছেন, আপনি এখানে কেন? তিনি বললেন, আমি তো বিচার প্রার্থী হয়ে আসছি, এখন তুমি ওমরকে দেখে বিচার করবে না, তুমি বিচার প্রার্থী দেখে বিচার করো। কি সমস্যা? সব শুনলেন, বাদী বিবাদী দুজনের কাছ থেকে শুনলেন। শোনার পর এই বিচারপতি, যিনি খলিফাতুল মুসলিমিনের অধীনে থাকা একটা আদালতের বিচারপতি, শুনলেন কথাগুলো। শোনার পর ওই বিচারপতি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামী জনপদের বৈশিষ্ট্য হলো কোনো ব্যক্তিকে দেখে বিচার করা নয়, ন্যায় অন্যায় দেখে বিচার করা। কোরআন এবং হাদিস সামনে রেখে যদি বিচার করতে হয়, আজকের সম্পূর্ণ দোষটা আপনার হবে, ঘোড়াওয়ালার হবে না। কেমন করে বুঝায় দাও? সঙ্গে সঙ্গে বিচারপতি বলতেছেন, আমিরুল মুমিনিন, দোষটা এই জন্য আপনার হবে কারণ হায়াত মওতের কথা তো কেউ বলতে পারে না, সুস্থ অসুস্থের কথা কেউ বলতে পারে না। কেনা বেচার সিস্টেম হলো, আপনি কিনে নিয়েছেন সুস্থ ঘোড়া, আপনি টাকা তার হাতে দিয়ে দিয়েছেন, ক্রয় বিক্রয়ের চুক্তি শেষ হয়ে গেছে। ঘোড়া আপনার মালিকের আসার পর ঘোড়া আপনার মালিকের থেকে অসুস্থ হয়ে গেছে, আপনিও তো যখন তখন অসুস্থ হতে পারেন। সাইয়েদনা ওমর ফারুক কোনো কথা না বলে মুচকি হাসি মেরে আদালত চত্বর ত্যাগ করলেন। অসুস্থ ঘোড়া তিনি বুঝে নিলেন। তিনি পরের দিন মাজলিসে শুরার বৈঠকে বসলেন, মন্ত্রী পরিষদ বৈঠকে বসে বললেন, শোনো, আমার এলাকার, আমার জনপদের একজন শাসক আছে, একজন বিচারক আছে, এত সাহস তার, আমি ওমর আমার বিরুদ্ধে সে রায় দিতে পারে। এই ব্যক্তিটাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া গোটা দেশের তাকে প্রধান বিচারপতি বানায়া দেওয়া হোক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা শাসকদের বৈশিষ্ট্য দেখেন। তার বিরুদ্ধে রায় গেছে, তিনি বললেন এই সাহসী ব্যক্তিকে এই জায়গায় না রেখে মূল দায়িত্ব দেওয়া হোক। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। নামাজি ব্যক্তির চরিত্র হতে হবে এমন, আমরা এমন চরিত্র অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এক নম্বর হলো নামাজ। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা যত ওয়াজ করেছেন, যেখানেই নামাজের ওয়াজ সেখানে যাকাতের ওয়াজ। নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। ইসলামের ভিত্তি কয়টা বলেন? বলেন কয়টা বলেন? 1 নাম্বার কি? জোরে বলেন। নাম্বার 2 কি? নাম্বার 3 না, হ্যাঁ যাকাত। এই যে উত্তর দিয়েছে। নাম্বার 1 হলো কালিমা, নাম্বার 2 হলো নামাজ সালাত, নাম্বার 3 হলো যাকাত, নাম্বার 4 হলো হজ, নাম্বার 5 হলো রমজানের রোজা। 5 নাম্বার পিলারকে 3 নম্বরে নিয়ে এসে 3 নম্বর পিলারকে আমরা 5 নম্বরে নিয়ে গেছি। বিল্ডিং ঠিক থাকে নাকি? মানে ইঞ্জিনিয়ারের উপর ইঞ্জিনিয়ারিং করছি আমরা। আল্লাহ তাআলা মিডিল পিলারকে মাঝখানে রেখেছেন, যাকাতকে মিডিল পিলার করেছেন। কেন জানেন? অর্থনীতি। অর্থনীতি, একটা জাতি, একটা সমাজ প্রতিষ্ঠিত থাকে হলো অর্থের উপরে। আল্লাহ তাআলা ইসলামের ভিত্তিটাকেও রেখেছেন ঠিক মিডিল পিলারে। কালেমা, নামাজ, ওইদিকে হজ, রোজা, ঠিক মাঝখানের পিলারটা রেখেছেন যাকাত। বিল্ডিং যখন নির্মাণ করা হয়, কলাম যদি 10টা হয়, মাঝখানের পিলার যদি 3টা হয়, সবচেয়ে বেশি রড থাকে সাইডের কলামে না মাঝখানের কলামে? মাঝখানের কলামে। সেই যাকাতকে আজকে অনেকে জরিমানা মনে করেন। আজকে সেই যাকাতের জায়গা দখল করেছে সুদ। সুদের কারবার করে এত জঘন্য পাপের জগতে পা দিয়ে 1000 বার হজ করলেও সেই হজ কবুল হবে না। কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? সুদ তো অভয়নগর উপজেলায় নাই বললেই চলে। আসতে বলবেন না, আছে না নাই? দয়া করে
এই সময় কেউ উঠবেন না, উঠলি ভাববো ওটাই সুদ খায়। বসেন, কেউ নড়াচড়া করবেন না। 10 মিনিট আগে আমি শুনেছি আজান হয়েছে, আমার কানে আওয়াজ আসছে, আমার নামাজ পড়ব। নামাজ যে কেউ এখানে ছাড়বো তা না, নামাজ পড়বো না ইনশাল্লাহ। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো? 9টা গুণের 1 নম্বর গুণ হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে নিজ হাতে জান্নাত বুঝায় দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা পড়বো একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? নাম্বার 2 হলো যাকাত। নাম্বার 2 কি? যার কাছে একটা আইফোন আছে সে যাকাতের অধিকারী হয়ে গেল, সে যাকাত দাতা হয়ে গেল। এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকলে তাকে যাকাত দিতে হবে, হিসাব করে যাকাত দিতে হবে। হিসাব না করে যাকাত দিলে, বেশি দিলেও যাকাত আদায় হবে না। যাকাত কি জরিমানা না বান্দার হক? বলেন কার হক? বান্দার হক। কার হুকুম এটা? আসতে বলবেন না, কার হুকুম? যাকাত দেওয়ার সময় মনে করবেন এটা বড়ই গাছের ডাল কাটলাম। বড়ই গাছের ডাল কাটলে ফলন কমে না বাড়ে? বাড়ে। কখনো ভাববেন না যে আমার আসল ডাল চলে গেল, না। যখন আপনি যাকাত দিবেন তখন ভাবতে হবে আমি বড়ই গাছের ডাল কাটলাম, মানে কি সামনেবার আল্লাহ আমার সম্পদ আরো বরকত বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি তেল কিনে আনছেন, টোটাল ড্রাম কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না। তেলের নিচে গাদ থাকে। তেলের নিচে কি থাকে? গাদ থাকে, যেটা খাওয়া যায় না। এটা হলো সম্পদের গাদ। যাকাত আমরা ফরজ মনে করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যাকাত না দিলে ওই সম্পদ থেকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তুমি সবাইকে বুঝায় দাও, বুঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। নাম্বার 3, বিচার দিবসকে আমরা বিশ্বাস করি কিনা বলেন? ভয়ের কোনো কারণ নাই। এটা হলো কি ড্রোন নাকি বলে, ড্রোন ক্যামেরা, এরা মানে রেকর্ড করতেছে। তবে এটা হ্যাঁ আলোচনার পরিবেশকে বিঘ্নিত করে ফেলে। এটা দরকার ছিল না। এই যে ওইদিকে তাকায় আছেন সব, এখন আমার দিক তো আর তাকাচ্ছেন না। এটা একটা সমস্যা না? এখন প্রধান বক্তা হয়ে আছে ওই ড্রোন, আমার দিকে আর কারো নজর নাই। তো এটা কিন্তু সমস্যা একটু। যাই হোক, আমার দিকে তাকান। তো এখন নামাজ, যাকাত আর নাম্বার 3 হলো আমরা বিচার দিবসকে বিশ্বাস করব। জোরে বলি ইনশাআল্লাহ। বিচার দিবস আছে না নাই? আছে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। এই পৃথিবীতে যদি কোনো বান্দা 2টা অঙ্গকে যদি সুনির্দিষ্ট পন্থায় যদি চালাতে পারে, রাসূল বলেছেন আমি তার জন্য বেহেশতের নিজে জামিন হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জিহবা। 1 নম্বর কি? জিহবা। কথা আগে না চিন্তা আগে? একটু জোরে বলবেন। কথা আগে না চিন্তা আগে? আমি যশোরবাসীকে যখন দিনের কথা শোনাতে আসি, এই এলাকায় যখন আসি, তখন আমি খুব ভয় পাই। কেন জানেন? আপনাদের ভাষাটা আমার চেয়েও সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি কোন জেলায় এই বৃহত্তর যশোর আর হলো কুষ্টিয়া, এছাড়া নড়াইল, এগুলো তো সব একই অঞ্চল, যাই হোক, এই ছাড়া বাংলাদেশের কোথাও আপনি সহি বাংলা পাবেন না। কোথাও না কোথাও কোনো ভেজাল আছে। রাজশাহীতে যাবেন, তালিবুস শোনাই আসসালামু আলাইকুম, আগে সালানা দুলাভাই। রংপুরে র নাই, সিরাজগঞ্জের দুন্ত স নাই, নোয়াখালীতে প নাই, আল্লাহ পাক হয় না। আল্লাহ কথাগুলো সুন্দর করে বলতে পারছি না, তো যতটুকু হয়েছে আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। তো জিহবার সংযত ভাব দরকার আছে না নাই? আপনি গালি দিতে পারবেন, আপনার ক্ষমতা আছে, আপনার প্রশাসন আছে। আপনি গালি দিয়ে আপনি মজা নিতে পারেন, তৃপ্তি নিতে পারেন, থাপ্পড় মারতে পারেন, আপনার ক্ষমতা আছে। কিন্তু এরপর আপনি থাপ্পড়ও মারলেন না, গালিও দিলেন না, ধৈর্য ধরলেন, আল্লাহ আপনার জন্য জান্নাত বাজেট করবে। জোরে বলে সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করা, জিহবার হেফাজত করা, আমানতের খেয়ানত না করা। নাম্বার 7 হলো ওয়াদা রক্ষা করা। নাম্বার 8 হলো সাক্ষ্যদানে অটল থাকা। আমার দেশে মিথ্যা সাক্ষী বেশি না সত্য সাক্ষী বেশি? বলেন বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা সাক্ষী বেশি। মিথ্যা সাক্ষীতে ভরপুর। যে মিথ্যা সাক্ষী দেবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা?
আল্লাহর কথা। নাম্বার 9 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আমরা নামাজের ব্যাপারে যত্নশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির শেষ সেন্টেন্স, আমার নবীজির মুখ থেকে, শেষ জিহবা থেকে, মুখ থেকে যে কথাটা বের হয়েছিল সেটাই হলো আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। নামাজ আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ? সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার নবীজি উম্মতকে শুধু বলে গেছেন তোমরা নামাজটা ঠিক রাখো, নামাজটা কন্টিনিউ করো। কারণ জাহান্নামে যাবার 1 নম্বর কারণ কি বলেন? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজটা পড়ি নাই। আসুন আমরা আজকের মাহফিল থেকে এই 9টি বিষয়ের শিক্ষা নিয়ে আমাদের জীবনে এগুলো কাজে লাগানোর চেষ্টা করি, এই আশাবাদ কামনা করছি। এবং এই সমাজে নামাজ চালু হোক, সবাই চান না ইনশাআল্লাহ? সবাই চান না ইনশাআল্লাহ? আজান হবে, নামাজ চালু মানে কি জানেন? আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ বন্ধ, সব কোথায় চলে যাবে? নামাজে, মসজিদে চলে যাবে। এমন একটা পরিবেশ আমরা দেখতে চাই। সবাই দেখতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না। আমি একটু আপনাকে শেষ সময় আপনাকে একটু প্রেসার দেব। ভলেন্টিয়াররা এই মুহূর্তে আপনার কাছে যাবে। আপনি যদি দৌড় মারেন তাহলে ভাববো আপনি কোরআনকে অপমান করলেন। আপনার কাছে একটু যাবে, তারা খুব কষ্ট করে আয়োজনটা করেছে। একটু ব্যাগটা নিয়ে গেলে, একটা হাতে তারা কিছু নিয়ে গেলে আপনার কাছে, সবাই আমরা কোরআনকে সম্মান করবো না ইনশাআল্লাহ? যে যা পারি আমরা ব্যাগে কম বেশি সবাই দেব ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, কেউ উঠে, এই যে বসেন, একটু মেহরবানি করে বসেন, কেউ উঠবেন না। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভলেন্টিয়াররা সামনে পিছনে সাইড থেকে সব দিক থেকে নেমে পড়ুন। আমার মা বোন যে যারা আছেন মেহরবানি করে সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আগে বলিনি আপনাদের কেন, যে আপনাদের ওয়াজে যেন বিঘ্ন না হয়। আমি আপনাদেরকে সম্মান দেখিয়েছি, এখন আপনার দায়িত্ব হলো সম্মান দেখানো। আমরা দোয়া পর্যন্ত থাকবো, একটা লোক নড়বো না। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় তিনি এসেছেন, তিনিও কথা বলবেন। মেহমানকে সম্মান করা ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। আপনি থুয়ে চলে গেলেন, এটা কি সম্মান হলো? বসেন, কেউ উঠবো না। আমরা জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, যে যার সামর্থ্য মতো যে যা পারি। যদি কেউ কিছু না দিতে পারেন কোনো আপত্তি নেই, কোনো ক্লেম নেই। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমাদের ভাইজান তারা আছেন, এই যুবকদের দিকে তারা নজর দেবেন ইনশাআল্লাহ। মেহরবানি করে যে যা পারে আমরা সবাই দেবো। জিকির করে সুবহানাল্লাহ। কিন্তু আপনার সওয়াব কিন্তু নিতে হবে। সবাই আমরা কম বেশি দেবো ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ। জি, দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, মেহরবানি করে বসেন। এই চান্সে কি কথা বলা হয়? সব কথা বলে আমার মনে হয় কথাটা। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আমরা মোনাজাতের পর এখানে আজান হবে, নামাজ হবে, কেউ উঠবেন না। এর ফাঁকে আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি, আমি তার সঙ্গে একটু অসৌজন্যই হয়ে গেছে। প্রথমে আসলে ভালো হতো, কিন্তু মাঝামাঝি তো আমি সুযোগও পাচ্ছিলাম না। জি হ্যাঁ, তো যাই হোক, উনি একটু সালাম বিনিময় করবেন, কানটা খাড়া করে সবাই শুনবেন। যেহেতু উনি জনপ্রতিনিধি, একটু কথা বলবেন। এরপর আমরা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আর যে যেখানে আছে সবাই আমরা পকেটে হাত দিয়ে, নিজের পকেটে কিন্তু অন্যের পকেটে না, নিজের পকেটে হাত দিয়ে যে যা পারি আমরা ভলেন্টিয়ারকে দায়িত্ব মনে করে আমরা দিয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ যাবত আমাদের আজকে